আমার হাজব্যান্ডের অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো শুরু করে দিয়েছি। আজকে হলো বুধবারের ভিডিও। এই তো এগুলো হচ্ছে ইলিশ মাছের মাথা কাটা, এগুলো দিয়ে কিন্তু কচুর শাক রান্না করব। কচু শাক, ইলিশ মাছের মাথা কাটা এগুলো দিয়ে কচুর শাক কিন্তু দারুণ টেস্টি হয়। আমরা কিন্তু সবাই খুব পছন্দ করি। আমার তো মনে হয় সবাই মোটামুটি এগুলো খুবই পছন্দ করে। এই তো মাছের মাথা এগুলো কিন্তু ভালো করে ভেজে নিলাম। তারপরে যে কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই যে সিদ্ধ করে রাখা কচু শাক এগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু রান্নাটা করব ইলিশ মাছের কাটা দিয়ে। এটা রান্না করতেও কিন্তু একটু সময় লাগে, কারণ রস না শুকালে কিন্তু এটা টেস্টি হয় না। সেই জন্য একটু সময় করেই কিন্তু এই কচুর শাকটা রান্না করতে হবে। এই তো মাথাগুলো কিন্তু দিয়ে দিলাম। আমি কিন্তু একটু একটু করে ভেঙে দিয়েছি, একদম কিন্তু বেশি ভাঙ্গিনি, কারণ ইলিশ মাছের যে কাটা এটা খেতে কিন্তু আমার হাজব্যান্ডের খুবই কষ্ট হবে। সেই জন্য কিন্তু আমি বেশি ভাঙ্গিনি। আমার খেতে কষ্ট হয় না, কিন্তু আমার হাজব্যান্ড বেশি কাটা বেছে খেতে পারে না, খেতে খুব কষ্ট হয়। এই তো কচুর শাকটাও কিন্তু দারুণ হয়ে গিয়েছিল। এই তো কচু শাকটা হয়েই গেছে, এখন কিন্তু উঠিয়ে নিচ্ছি আমি। এই কচু শাক দিয়ে কিন্তু দারুণ মজা লাগে। বেশিরভাগ ভাত কিন্তু এই কচু শাক দিয়ে খেয়ে নিয়েছি। এই তো এই চুলায় কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। তারপর আমি এই যে ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিম আজকে 4টা রান্না করব, কারণ এক বাটি তরকারি তো আবার রেখে দেবো ফ্রিজে। সেই জন্য কিন্তু একটু বেশি বেশি করে রান্না হচ্ছে। আর এই যে আজকে ডিম রান্না করব হচ্ছে কুমড়ো আর হলো আলু দিয়ে। এইভাবে তরকারিটা না দারুণ টেস্টি হয়। এই তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, আর আমি ডিমগুলোতে কিন্তু হলুদ লবণ মাখিয়ে নিই না, ওই তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিই, কালারটা কিন্তু দারুণ সুন্দর হয়। এই তো আমি এই যে সিদ্ধ করে নিয়েছিলাম আলু, ওগুলো কিন্তু আগে একটু ভেজে নিলাম। তারপরে কিন্তু ওগুলো ভেজে তারপর পেঁয়াজ রসুন এগুলো ভেজে তারপরে কিন্তু কুমড়োগুলো দিয়ে দিয়েছি। এই তো তরকারিটা আমার হয়ে গিয়েছে। তরকারিটা না দারুণ টেস্টি হয়েছিল, আর তরকারিটা দেখতেও খুবই ভালো লাগছে। আমার কিন্তু দেখতেও খুব ভালো লাগছে, আর খেতেও না দারুণ টেস্টি হয়েছিল এই তরকারিটা। আর সবসময় আলু দিয়ে খেতে কিন্তু ভালো লাগে না সবসময় তরকারি, এই জন্য একটু ইউনিকভাবে রান্না করার চেষ্টা করি, তাতে কিন্তু খেতে ভালোই লাগে। এই তো তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নিলাম তরকারিটা। আর এই ভিডিওটা তো বুধবারের ভিডিও। ওই দেখেন তরকারিটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে দেখতেও খুবই সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। এই তো এখন একটা ভাজি করব। এই ভাজিটা হচ্ছে বরবটি আলু এগুলো দিয়ে মিশিয়ে ভাজি করব। আর বরবটিগুলো কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল। ভিডিওটা আমার কয়েকদিন আগের ভিডিও। আমি কিন্তু সাথে সাথে ভিডিও ছাড়ি না, কারণ কয়েকদিন আগে থেকে সব দিনই কিন্তু আমি ভিডিও করি, কিছু না কিছু করেই রাখি ভিডিও। কারণ প্রতিদিন কিন্তু ভিডিও করার মতো ওইরকম মুডও থাকে না, আর করতে একদমই ভালো লাগে না। সেই জন্য আমি প্রতিদিনই যদি ভিডিও করার থাকে তাহলে কিন্তু করি ভিডিওগুলো। এই তো এর মধ্যে কিন্তু আমি আবার কাঁঠালের দানাও দিয়ে দিয়েছি। এই ভাজিটাও খুবই টেস্টি হয়েছিল। এই তো রান্নাবান্না শেষ, এখন কিন্তু আমি থালা বাসন সব কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি। এই তো ধোয়াটাও কিন্তু হয়ে গেছে। তারপরের দিন সকালবেলায় যে আমার হাজব্যান্ডের কিন্তু অনেক দিন পরে এই স্বপ্নটা পূরণ হলো আজকে। এই বোয়াল মাছের জন্য কয়েকদিন বাজারে গিয়ে গিয়ে ঘুরে আসে, যে সাইজ মতো বোয়াল মাছ পায় না। আর যেগুলো পাওয়া যায় মানে অনেকটাই বড়, ওগুলো কিন্তু অনেকটাই দাম। আর দুইজনের জন্য হলেও কিন্তু ওই মাছটা আনা সম্ভব হবে না, কারণ দুইজনে কিন্তু এত বড় মাছ খেয়েও সারতে পারবো না। তারপরে আর বোয়াল মাছ কিন্তু একদম ছোট হলে ওটাও খেতে ভালো লাগে না। কিন্তু গিয়ে বাজারে যেয়ে না ঘুরে আসি, এসে বলে যে আমার বোয়াল মাছ খুবই খেতে ইচ্ছে করছে। আমি বলি যে তাহলে আনো না, কিসের জন্য? খেতে ইচ্ছে করলে তো আনতেই হবে।
তা বলে যে না, যেগুলো পাওয়া যায় কতগুলো আছে একদম ছোট, ওগুলো খেতে ভালো লাগবে না। কিন্তু আমাদের যে 2 জনের জন্য খাবো ওই সাইজ মতো আর পাওয়া যাচ্ছে না, সেই জন্য কিন্তু আর আনতে পারে না। কিন্তু আজকে বাজারে গিয়ে একদম সাইজ মতো একটা বল পেয়েছে, সেই জন্য কিন্তু আর দেরি করে নাই, নিয়ে আসছে। বল মাছটা কিন্তু খুবই ভালো। আর আজকে বৃহস্পতিবার আনার পর আমি বলছিলাম তারপরও যে তুমি কি মাছটা আজকেই খাবে নাকি, কারণ খেতে খুবই ইচ্ছে করছে, সেই জন্য বলছিলাম। তা বললো যে না, আজকে বৃহস্পতিবার, আজকে মাছ খাবো না। সেই জন্য কিন্তু সকালে মানে রুটি টুটি খাওয়া হয়ে গেছে। এইটা হলো দুপুরের জন্য আজকে সবজি খিচুড়ি রান্না করছি, কারণ অনেক দিন ধরেই কিন্তু সবজি খিচুড়ি খাওয়া হয় না, সেই জন্য সবজি খিচুড়িটাই রান্না করছি। আর মাছটা কাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। কিছু কিছু সময় আছে কিছু জিনিস খেতে ইচ্ছে করে, কিন্তু তখন পাওয়া যায় না, তখন না পেলে কিন্তু খুবই খারাপ লাগে ওই জিনিসগুলো। এই তো তারপরে এই যে এবারকার বছরের তাল আজকে কিন্তু প্রথমেই খাবো। আমি আমার হাজবেন্ডকে বলছি যে একটা ছোট দেখে তাল নিয়ে এসো, কারণ বড় তাল কিন্তু আমাদের 2 জনের জন্য বেশি বড় হয়ে যায়। সেই জন্য আমি বলছি যে মানে একদম ছোট না, মিডিয়াম সাইজ, এটা কিন্তু মিডিয়াম সাইজ তাল। ওটাই কিন্তু এখন আমি গুলিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, বেশি কিন্তু জল দেব না, একদমই হালকা হালকা একটু জল দিয়ে দিলাম। এই জল দিয়ে কিন্তু আমি একটু হালকা হাতে একটু করে নেব। তারপরে ওই যে ওই জালিতে কিন্তু আমি ভালো করে চেলে নিব, চেলে মানে ঘষে ঘষে তারপরে কিন্তু এই পালটাই বের করব আমি। এই তো এইভাবে আস্তে আস্তে কিন্তু তালটা আমি গুলিয়ে নিচ্ছি। এভাবে করতেও কিন্তু অনেকটাই সময় লাগে। এই তো এই যে আমার তাল গুলানো কিন্তু হয়ে গিয়েছে। এখন ওই যে ওইটুকু আমি জাল দিয়ে নেব, একটু নারকেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে এর মধ্যে কিন্তু একটু পাউডার দুধ দিয়ে দিলাম, মানে গুঁড়া দুধ, এগুলো দিয়ে দিলাম। আর হলো এর মধ্যে কিন্তু আমি চিনি দিব না, হাজারি গুড় দিয়ে দেব। এই তো পাটালি গুড় কিন্তু ভেঙে নিয়েছি, ওই গুঁড়ো দিয়ে দিলাম। এখন কিন্তু আমার জাল দেওয়ার সময় খালি নাড়তে হবে, না নাড়লে কিন্তু এর নিচে লেগে যাবে, সেই জন্য কিন্তু নাড়াচাড়া সবসময়ই করতে হবে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। এই তো তালটা আমি কিন্তু সন্ধ্যার পরে গুলিয়ে নিলাম। এই তো বড়াগুলোও কিন্তু রাতেই ভেজে নিচ্ছি। আর এই তালের বড়া আমার একদমই প্রিয়, খুবই ভালো লাগে খেতে। তালের বড়া, কলার বড়ার চাইতে কিন্তু তালের বড়া বেশি ভালো লাগে খেতে। আর কালারটা দেখতেও খুবই ভালো লাগে, দারুণ সেন্ট আসছে। যেমন ওই যে তালটা জাল দিয়েছি, ওটা যে এতটাই টেস্ট হয়েছিল, আমাদের কিন্তু রুটি দিয়েও খেতে হয়নি, তারপর মুড়ি দিয়েও খেতে হয়নি, আমরা শুইতেই কিন্তু খেয়ে নিয়েছি। হাজব্যান্ড বলে যে এমনিতেই খেয়ে নিব, এমনিতেই খুবই টেস্টি হয়েছে, একদমই টেস্টি হয়েছিল। আমি ভাবিও নাই যে এতটাই টেস্টি হতে পারে। আর এই যে তালের বড়াগুলো তো একদম অসাধারণ, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে। এর মধ্যে কিন্তু কিছুটা আটা আর হলো কিছুটা আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ চালের গুঁড়া দেওয়াতে কিন্তু বেশি টেস্টি হয়েছে, একটু মুসমুসে ভাব এরকম কিন্তু হয়েছে তালের বড়া। আর এইখান থেকেও কিন্তু আমি কিছুটা গাজীপুর নিয়ে যাব, মেয়েদের জন্য রেখে দেব। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।